আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর বাংলা বইয়ের 26 পৃষ্ঠার বই পড়া গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। একটু খেয়াল করো, তোমাদের তো একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। সেই শর্ট সিলেবাস অনুযায়ী তো তোমরা 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষা দেবে। তো শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে আমরা শুধুমাত্র সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করছি, কারণ বাকিগুলো তোমাদের পড়তে হবে না। তাই প্রথম ভিডিওতে আমরা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার এটা নিয়ে আলোচনা করেছি, তোমাদের এটা রয়েছে। বঙ্কিমচন্দ্রের ফুলের বিবাহ তোমাদের নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প নিয়ে আলোচনা করেছি, কারণ এটাও তোমাদের আছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি, এটা তোমাদের নেই। আজকে আলোচনা করবো আমরা প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া এই গল্পটি নিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্ব। তো আসো আমরা হচ্ছে অনুশীলনী সৃজনশীলটা দেখে নিই। জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটি সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। এখানে মোট 4টি প্রশ্ন আছে, এখন আমরা 4টি প্রশ্নের উত্তর দেখব। ক নাম্বার, ভারেয় ভবানী অর্থ কী? ভারেয় ভবানী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য। খ নাম্বার, অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়েছে? বই পড়া প্রবন্ধে অন্তর্নিহিত শক্তি বলতে মানুষের আত্মিক শক্তিকে বোঝানো হয়েছে। মানুষের 2 রকমের শক্তি আছে, যথা দৈহিক শক্তি ও আত্মিক শক্তি। আত্মিক শক্তির মাধ্যমে মানুষ তার আত্মাকে উদ্বোধিত করে নিজের মন নিজে গড়ে তোলে। আর এই আত্মিক শক্তি যেহেতু মানুষের অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে প্রকাশ করে, তাই একে অন্তর্নিহিত শক্তিও বলা হয়। গ নম্বর, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের ফুটে ওঠা অর্থচিন্তার দিকটিকে ইঙ্গিত করে। বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্য চর্চার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন, আর তা করতে গিয়ে তিনি সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের অনাগ্রহের কারণও বর্ণনা করেছেন। তিনি লক্ষ্য করেছেন আর্থসামাজিক কারণে আমাদের দেশের মানুষ সুকুমার বৃত্তির তুলনায় অর্থনৈতিক চিন্তাকে প্রাধান্য দেয়, আর এই দিকটি আমাদের মানসিক বিকাশের প্রধান অন্তরায়। উদ্দীপকে আমাদের সার্বিক জীবনধারাকে দুটি দিকে ভাগ করা হয়েছে। এর প্রথম দিকটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার। এই দিকটি মূলত ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়। এর ফলে যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। একইভাবে বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিকও মনে করেন আর্থিক অসচ্ছলতার কারণে অর্থকরী নয় এমন সব কিছুকে আমাদের দেশে অনর্থ বিবেচনা করা হয়। ফলে সাহিত্য চর্চার মতো আনন্দময় বিষয়ের পরিবর্তে মানুষের মন অর্থ উপার্জনকে কেন্দ্র করেই মেতে থাকে। সেদিক বিবেচনায় উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি আলোচ্য প্রবন্ধে ফুটে ওঠা অর্থচিন্তার দিকটাকেই ইঙ্গিত করে। ঘ নম্বর, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। এই মন্তব্যটি বিচার করো। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের আত্মার বিকাশকে প্রাধান্য দিয়েছেন, যা উদ্দীপকে বর্ণিত পরমার্থ বৃদ্ধির দিক থেকে সমর্থন করে। বই পড়া প্রবন্ধে লেখক সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলে আখ্যায়িত করেছেন, কেননা একমাত্র সাহিত্য চর্চার মাধ্যমেই মানুষ জ্ঞানের সকল প্রকার শাখা প্রশাখা খবর পেতে পারে। ফলে আদর্শ জীবন তথা মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া সম্ভব নয়। প্রাবন্ধিকের মতে শিক্ষা শুধু অর্থনৈতিক উন্নতির মাধ্যমেই নয়, আত্মিক উন্নতির মাধ্যমও বটে, আর এক্ষেত্রে দ্বিতীয়টি মুখ্য। উদ্দীপকে জাতির সার্বিক সমৃদ্ধির জন্য পরমার্থ বৃদ্ধির কথা বলা হয়েছে। সেখানে এই দিকটির অংশ হিসেবে উঠে এসেছে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ বিষয়। উদ্দীপকের বক্তার মতে এই দিকটির লক্ষ্য কাজের জন্য কাজ নয়, বরং আনন্দের জন্য কাজ। এছাড়া সৃষ্টিশীলতাও এদিকটির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, আর তাই উন্নত জীবনে অধিকারী হতে এই দিকটির গুরুত্ব অনস্বীকার্য। আলোচ্য প্রবন্ধে বিষয়টি কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে। বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্য চর্চার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে সাহিত্য চর্চার প্রতি আমাদের অনাগ্রহের স্বরূপ উন্মোচন করেছেন। তিনি মনে করেন জাতি হিসেবে আমরা এখানে উঁচু মানের হতে পারিনি, কেননা আমরা এখনও জ্ঞানের চেয়ে অর্থকে প্রাধান্য দেই। এ কারণে সাহিত্য চর্চার প্রতি আমাদের আগ্রহ নেই। কিন্তু জাতির সামগ্রিক উন্নয়নের জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক, যার প্রধান উপায় বই পড়া। এই বিষয়টি উপলব্ধি করেই উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে জ্ঞান চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে তা বই পড়া প্রবন্ধে লেখকের মতকে সমর্থন করে। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা 2025 সালে দশম শ্রেণীর বাংলা বইয়ের 26 পৃষ্ঠার
বই পড়া গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আমরা ধাপে ধাপে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বাংলা বইটার সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তো যারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এখনও দেখোনি তাদেরকে বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।